হয়তো তার আমাকে মনে হচ্ছে যে এই মেয়েটার সংসারের জন্য পারফেক্ট না, 7 বছর পর হয়তো বা তার মনে হয়েছে। একটা সময় তো গেছে যখন নামাজ কালাম কিছু পড়তাম না, আল্লাহকে বিশ্বাস করতাম। 90 দশকে ছোট পর্দার জনপ্রিয় নায়িকা ইপসিতা শবনম শ্রাবন্তী নাটকের গণ্ডি পেরিয়ে দর্শকের ভালোবাসায় চলচ্চিত্রে নাম লেখান, সেখানেও পান কাঙ্ক্ষিত সফলতা। হঠাৎ উধাও হয়ে যান শোবিজ অঙ্গন থেকে। অনেক বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেখা মিলল শ্রাবন্তী। জীবনের গুরুত্ব হয়তো বুঝতে পেরেছেন অভিনেত্রী। শ্রাবন্তী সে কারণে নিয়মিত নামাজ পড়ছেন এবং সকলকে নামাজ পড়ার আহ্বানও জানান। একটা সময় আপনাকে নামাজ পড়তে হবে এবং উপরওয়ালার কাছে আল্লাহ আল্লাহ করতে হবে। শোবিজ জগৎ ছাড়লেও সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে উকি দিয়ে জানান দেন নিজের অবস্থান। মূলধারার কোনো মিডিয়ায় দেখা যেত না এই অভিনেত্রীকে, কারণ তার সেই চাকচিক্য রঙিন অভিনয় দুনিয়ার পেছনে রয়েছে এক বিষাদের গল্প। বাবা মার বিষয় নিয়ে কথা হচ্ছে, সে আপসেট হয়ে যায়, আর আমি চাই না আমার বাচ্চাদের উপর এটা নিয়ে। শ্রাবন্তী 2007 সালে ভালোবেসে জনপ্রিয় সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়াকে বৌদ্ধ ধর্মীয় বিবাহ রীতিতে বিয়ে করেন। 3 বছরের মাথায় 2010 সালে তাদের ডিভোর্স হয়। সেই বছরে 2010 সালে মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি একটি বেসরকারি টেলিভিশনের মহাব্যবস্থাপক ছিলেন এবং অন্য একটি চ্যানেলেও কাজ করেছেন তিনি। 2011 সালে তাদের ঘর আলো করে আসেন প্রথম কন্যা রাভিয়া আলম এবং 2015 সালে দ্বিতীয় কন্যা আরিশা আলম জন্মগ্রহণ করেন। এই পর্যন্ত সবই ঠিক ছিল। তারপরে শুরু হয় শ্রাবন্তীর একা পথ চলা। দাম্পত্য কলহলে 2 সন্তানকে নিয়ে অভিনেত্রী দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি ওয়ালমার্টে কিছুদিন কাজ করার পর চাকরি ছেড়ে দেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে জামাইকা অ্যালেক্স স্কুল অফ হেলথ সায়েন্স মেডিকেলে স্বল্পমেয়াদী একটি কোর্স করেন। সন্তানের ভরণ পোষণ জোগাড় করতে অনেক যুদ্ধ করতে হয় এই অভিনেত্রীকে। 2018 সালে আলম যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রাবন্তীর বাবার বাড়ি বগুড়ায় হঠাৎ তালাক নোটিশ পাঠান। এরপরে শ্রাবন্তী 2 কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন এবং যৌতুকের মামলা করেন। আলমের পাঠানো তালাক নোটিশকে অবৈধ দাবি করে ঢাকার পারিবারিক আদালতে বিচারকের দ্বিতীয় অতিরিক্ত সহকারী আলমের পাঠানো তালাকের নোটিশকে স্থগিত করেন। সেই থেকে এখন পর্যন্ত ঝুলিয়ে আছে তাদের তালাকের কার্যক্রম। তবে অভিনেত্রী শ্রাবন্তী এখনো স্বামী খোরশেদ আলমের অপেক্ষায় দিন গুনছেন। রং নম্বরের মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। এরপর অসংখ্য ছোট পর্দায় অভিনয় করেছেন এই নায়িকা। এক সময় 91, 742, নুরুল হুদা একদা, ভালোবেসেছিল, 69, জ্যোৎস্না ফুল সহ অসংখ্য জনপ্রিয় নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।